আছে, এরপরেও ফজর আজানে তোমাকে পাওয়া যায় না, জোহরের নামাজে তোমাকে পাওয়া যায় না, আসরের নামাজে তোমাকে পাওয়া যায় না, মাগরিবের নামাজে তোমাকে পাওয়া যায় না, এশার নামাজে তোমাকে পাওয়া যায় না। রব্বুল আলামিন তখন ওই বান্দার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আল্লাহর কসম করে বলতে পারি ভাইরা, যদিও একজন বান্দা 50 বছর পর্যন্ত রব্বে কারীমের ডাকে সাড়া না দেওয়ার পরেও যদি 51 বছর পর পর্যন্ত যদি একটা বার রব্বুল আলামিনের কথা স্মরণ করে বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মাঝে মাঝে কথা বলতেন। এক পর্যায়ে রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন, আমার জানতে ইচ্ছা হয় তোমার ইমানদার বান্দা যখন তোমাকে ডাক দেয় তুমি কিভাবে সাড়া দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ইমানদার বান্দা, আমার নামাজি বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় তখন আমি রব্বুল আলামিন লাব্বাইক বলে সাড়া দিয়ে ফেলি। মূসা পয়গম্বর বললেন, ওগো রব্বুল আলামিন, যদি কোনো গুনাহগার বান্দা তোমাকে ডাক দেয় তাহলে তুমি কিভাবে সাড়া দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোনো গুনাহগার বান্দা, কোনো ঈমানদার ব্যতীত যদি কোনো বদ বান্দা যদি আমাকে ডাক দেয় তাহলে ওই বান্দার প্রতি আমি একবার সাড়া দেই না, বরং তিনটি বার লাব্বাইক লাব্বাইক বলে 3 বার সাড়া দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলে, ওগো রব্বুল আলামিন, ঈমানদার বান্দার ডাকে তুমি একবার সাড়া দাও, আবার গুনাহগার বান্দার ডাকে 3 বার সাড়া দাও, তার কারণ কি? রব্বুল আলামিন বলেন, নেককার বান্দা, পরহেজগার বান্দা যখন আমি রব্বুল আলামিনকে ডাকে তখন তার নেক আমলের ওসিলা নিয়ে, বিশ্বাস নিয়ে আমাকে ডাক দেয়। কিন্তু গুনাহগার বান্দা তার জিন্দেগির মধ্যে কোনো নেক কাজ খুঁজে পায় না। গুনাহগার বান্দার জিন্দেগির মধ্যে কোনো নেকের কাজ নাই, শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য ওই বান্দা নেকের দিকে উদ্দেশ্য করে ডাক দিতে পারে না। আমি তো রহমান, আমি তো গফফার, আমি রহমান নামের উপর দরদি হয়ে আশা ভরসা নিয়ে ডাক দেয়। আমি রব্বুল আলামিন এই জন্য তার এই বিশ্বাসের প্রতি সন্তুষ্ট হইয়া ওই বান্দার ডাকে 3 বার সাড়া দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের জিন্দেগিতে গুনাহ হয়ে যাইতে পারে, কোন ব্যক্তি গুনাহ মুক্ত নয়। রজব মাস চলতেছে, গত শুক্রবার থেকেই রমজান মাসের পূর্বক্ষণের আলামত হলো রজব শাবান মাস, নিজেকে পরিবর্তন করার মাস। নিজেকে পরিবর্তন করার মাস হলো রজব মাস। এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। কিভাবে পরিবর্তন করব? নিজের গুনাহগুলো যদি ছেড়ে দিই, রব্বুল আলামিনের ইবাদত বন্দি করা শুরু করে দেই, আমি আপনি জাহান্নামের পথ থেকে এসে যদি জান্নাতের পথে শুরু করে দেই, তাহলে আমার আপনার জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, পরিবর্তনটা কখন হব? আমাদের প্রত্যেকের তো একটা ভাষা, আমাদের ভাষাটা এমন হয়ে গেছে, হুজুর আগামীকাল থেকে, আগামী থেকে ভাই দাঁড়িয়ে রাখেন না কেন, মাত্রই ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলো, মেয়েটাকে বিয়ে দিয়ে ছেলেটাকে বিয়ে করাইয়া দাঁড়িয়ে রাখা শুরু করব। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আসেন নামাজে যাই, এই তো হুজুর আগামীকাল থেকে পড়া শুরু করব, অথবা এই তো একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলা শেষ হলেই পড়া শুরু করব। এই যে আমাদের এই হালতগুলো, মুসলমান ভাইরা আমার, হাজারো লক্ষ কোটি বান্দা দুনিয়া থেকে কবরে চলে গেছে, যারা বলেছিল আগামীকাল থেকে নামাজ পড়া শুরু করব, কিন্তু সেই আগামীকাল তার জিন্দেগির মধ্যে আসে নাই। যারা বলেছিল এখন তো সময় নাই, এই তো কিছুদিন পর থেকে পরিবর্তন হয়ে যাব, না না, এই কথার উত্তর আমাদের জানা থাকলে হবে না, বরং আমাদের একটা উচিত জবাব সেটা জানতে হবে। আগামীকালকে নয়, পরশু নয়, আগামী বছর নয়, বরং এই মুহূর্ত দেখে আমাদের পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি এই মুহূর্ত থেকে, এখন থেকে পরিবর্তন করার একটা মনোযোগ চিন্তা ভাবনা হৃদয়ে ধারণ করতে পারি, যদি একটু সময় পরেও যদি আপনি ইন্তেকাল করে ফেলেন, রব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়ে। বলি সুবহানাল্লাহ। কেননা আগামীকাল, আগামী পরশু, আগামী মাস, আগামী বছর কে আপনাকে কানে কানে বলেছে যে আপনি বেঁচে থাকবেন?
এই ধারণা আমরা কোথায় থেকে পেয়েছি বলেন? আগামী কাল পরশু সন্ধ্যা বিকাল পর্যন্ত হায়াত পাবো এমন হালত তো আমাদের কারো জানা নেই। তাহলে এই মুহূর্ত থেকে, কোন মুহূর্ত থেকে বলেন? এখন থেকে পরিবর্তন হতে হবে। এখন এই মুহূর্ত থেকেই যখনই আপনার দিলের মধ্যে এই কথা আসবে, তখন আগামীকাল পরশু নয়, এই মুহূর্ত থেকে ঈমানকে জাগ্রত করে নিয়ত করে ফেলবেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে এমন একটা রহমত দিয়ে দিবে, আপনি একজন গুনাহগার বান্দা, নিকৃষ্ট বান্দা হওয়া সত্ত্বেও রব্বুল আলামিন এমন একটা পরিবেশ গড়ে দিবে, আল্লাহ তাআলার উত্তম বান্দা হয়ে পরিণত হয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার সময় এসেছে। সময় তো প্রতিটা বছর, প্রতিটা মাস। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বেশি আমল করতেন রজব মাসে। নিজের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, তারপরে গুনার জন্য গুনাহ ছিল না, তারপরেও দৈনিক 100 বার করে তওবা করতেন। আমাদের জিন্দেগিতে গুনার অভাব নাই, কিন্তু আমরা তওবা করতে পারি না। আমরা তওবা করতে পারি না, আমরা তওবা আমাদের জানাই নাই। আমরা তওবা করি, এখন তওবা করি, পরে আবারও সেই গুনাহ করা শুরু করি। কিন্তু তওবা করতে হবে এমনভাবে, আমাদের অতীতের গুনার দিকে তাকাইয়া, নিজেদের হালতের দিকে তাকাইয়া এমন তওবা করতে হবে যাতে করে সমস্ত ভুল থেকে আমরা বেঁচে থাকতে পারি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নেক কাজের হালত, নেক কাজের পাল্লা বাড়াইতে হবে, নেক কাজ বাড়াইতে হবে। দুনিয়ার সম্পদ কিছু সম্পদ বেড়ে গেলে আমরা আনন্দিত হয়ে যাই। সম্পদ বাড়লো কিনা এই হিসাব আমরা যতবার করি, এর চেয়ে লক্ষ কোটি বার বেশি হিসাব করতে হবে আমার নেকের কাজে আমলের পাল্লা বাড়ি হলো কিনা। আপনি 5 বছর আগেও সূরা ফাতিহা পারতেন, 4টা সূরা পারতেন, এই 5 বছর পরেও আপনি এই 4টা সূরা ফাতিহা পারেন, তাহলে পরিবর্তন হলো কোথায়? আপনি আগেও কিছু পারতেন না, এখনো কিছু পারেন না, তাহলে পরিবর্তন হলো কোথায়? আপনার বয়স হয়ে গেছে 50 বছর, এখন আপনি সুন্দর করে আজান দিতে পারি না, সুন্দর করে ইকামত দিতে পারি না, সুন্দর করে নামাজ পড়তে পারি না, তাহলে আমাদের পরিবর্তন হলো কোথায় বলেন? পরিবর্তন মানে হলো আগে পারতাম না, এখন পারতে হবে, আগে শিখি না, এখন শিখতে হবে। এমন মনোভাব যখন হৃদয়ে ধারণ করবেন, তখন বোঝা যাবে যে আপনার পরিবর্তন হওয়ার একটা নমুনা আল্লাহ তাআলা আপনার অন্তরে দিয়ে দিয়েছে। এই নমুনা আমরা চাই না বলেন সবাই? আমাদের পরিবর্তন হতে হবে। পরিবর্তন না হলে তো উপায় নাই ভাই আমার, উপায় নাই। হয়তো আমরা হৃদয়ে লালন করতেছি ভবিষ্যতে এটা করব সেটা করব, কিন্তু এই ভবিষ্যতের সমস্ত স্বপ্ন মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাইতে পারে। এগুলো বয়ান করে বোঝানোর কোনো বিষয় না। আমার আপনার আশপাশে তাকাই, পরিচিত মানুষগুলোর দিকে তাকাই, কত পরিচিত মানুষ, কত মহাব্বতের মানুষ দুনিয়াতে ছিল, তারাও তো বলতো যে এই কাজ করব সেই কাজ করব, ছেলে মেয়ের জন্য এই করব সেই করব, কিন্তু নিজের জন্য শেষ পর্যন্ত কিছু না করতে পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ভাই আমার, অনুরোধ করে বলবো সকলকে, বিশেষ করে নামাজের প্রতি আসেন গুরুত্ব হয়ে যায়, নামাজের প্রতি যত্নবান হয়ে যায়, কোরআন শিক্ষার প্রতি যত্নবান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হায়াতের জিন্দেগি থেকে কত বৎসর হেলাই খেলায় চলে গেল। মাথাটা একটু নিচের মুখে দেখে তাকে একটু ভাবেন, একটু খেয়াল করেন, আমার আপনার জিন্দেগিতে কত গুনাহ করে ফেলেছি আমরা। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের